এখন থেকে আমার ভিডিও শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তার জন্য উঠেই আগে কাজ শুরু করে দিয়েছি। এই এখন যেমন এই গেট টেটগুলো খুলে দিচ্ছি, আর এদিকে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নেব। আজ যাই কাল যাই করে সেটা যাওয়াই হচ্ছে না। দেখি যেতে পারি কি না। যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বলতে পারছি না। আর আমরা যেটা ভাবি সেটা তো হয় না, ঠিক তার উল্টোটা হয়। আমরা বলতেই পারি না যে কিছুক্ষণ পরে আমরা কোথায় থাকবো, কোথায় কি করব, আমরা কেউ কিচ্ছু বলতে পারি না। যেটা আজকে আমার সঙ্গে হলো। এই যে ঘরের বিছানা তুলতে এলাম, আর সকালবেলা উঠে এতটা পরিমাণে গরম লাগে বন্ধুরা, কী বলবো। রাতে তো ঠিকঠাক ঘুম হচ্ছে না, মানে অত্যাধিক গরম। মানে রাতে যদি একটু ঠান্ডা হয়ে যায়, কিন্তু মানে সকালবেলা উঠেই চারিদিকে এত পরিমাণে রোদ্দুর ঢুকে যায় যে অ্যালবাস্টারের চালটা গরম হয়ে যায়, আর এদিকে পাখা চললে মানে গরমটা নিচে নামে। তার জন্য ইচ্ছে করলেও শোয়ার উপায় নেই, মানে যে ছুটি আছে একটু শুয়ে থাকবো সেটা হয় না। আর তার মধ্যে বললাম না যে একটু বেরোনোর ব্যাপার আছে, তার জন্য চলো দেখা যাক যেতে পারি কি না। এদিকে বিছানাগুলো আগে তুলে নিচ্ছি, বিছানা তুলবো, ঘর বাড়ি মুছবো। কালকে মোছা হয়নি, আজকে একটু মুছবো। তারপরে রান্না বান্না করবো। আর একটা জায়গায় বেরোনো বললে তো বেরোনো না। আর আমি না মানে ট্রেন ধরা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। মানে আমি খুব হাঁপাহাঁপি করে বাড়ির থেকে বেরোই, এতটা মানে লেট হয়ে যায়। এটা করি সেটা করি, মানে বেরোনোর আগেই ভাবি আচ্ছা এটা করে নিই, ওটা করে নিই, সেটা করে নিই। এই করতে করতে আমার অনেকটা লেট হয়ে যায়, আর বাবু খুব বকাবকিও করে। চলো, আর এর মধ্যে আজকে পাখাগুলো মানে মুছবো। পাখাগুলো মানে একটাই পাখা ঘরের মুছবো। সারা শীতকালে মোছা হয়নি, খুব ধুলোও পড়েছে। আর এখন তো গরম পড়েছে, পাখা অটোমেটিক সবসময় চলছে, তার জন্য মনে হলো যে অল্প অল্প করে কাজগুলো করি, না তো হবে না। আর ওই ঘরের পাখাটা অন্য দিন মুছবো, যেহেতু বললাম না বেরোনোর তাড়া আছে, ওই জন্য আজকে এই পাখাটাই মুছছি। চলো মুছে নিই। আর এটা আমি বলো চেয়ারের ওপরে উঠে মুছছি, আর যেহেতু চালটা নিচু আমার অসুবিধা হচ্ছে না। চলো, প্লেন আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে তাতে হালকা একটু জল দিয়েছি, দিয়ে এইভাবেই মুছে নিচ্ছি। অন্য কিছু দিয়ে আমি মুছি না, এইভাবেই মুছি। চলো, তারপরে ঘর বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন মুছে নিচ্ছি। ওই যে বললাম আগের দিন ঘর মোছা হয়নি, দু একদিন গ্যাপ হয়ে যায়, কিন্তু হয় না, সব কাজ সব দিন সমান হয় না। আর তার জন্য আজকে একটু ভালো করে মুছছি। প্রথমে ছোটো লাইটটা জ্বেলেই মুছছিলাম, কিন্তু দেখছি একটু ছবিটা ঘোলা ঘোলা আসছে, তার জন্য আবার একটা বড় লাইট জ্বালিয়ে দিলাম। চলো, এখনও ফ্রেশ হব, চা খাবো, এখনও অনেক কাজ। কিন্তু কি বলতো, ঠিক এক্সট্রা কাজ না, মানে এই কাজগুলো যদি আগে করে নিই তাহলে চা খাওয়াটা একটু দেরি হয়ে যায়। তা হোক, আজকে এই কাজগুলো আগে করব, তারপরে ফ্রেশ হব, হয়ে চা খাবো, দেরি হয় হোক। চলো, তারপরে দুজনের জন্য চা করে নিলাম, আমার জন্য আর মায়ের জন্য। তোমরা তো জানো লিকার চা খায়। এই যে, তারপরে চলো আমি আর মা একটু চা খেয়ে নিই। এই সময়টায় একটু বসবো, একটু রেস্ট নেব, তারপরে আবার রান্না বান্না শুরু হয়ে যাবে। আর আমি তো বলি চা খাওয়াটা আমার কাছে একটা অন্যরকম, কি বলবো, যে একটু ধীরে সুস্থে চা খাবো, বসে একটু ওয়েট করব, একটু ফোন দেখবো, এটাই আমার অভ্যাস, সেটাই করছি। চলো, চা তো খাওয়া হয়ে গেছে, আর সকালবেলা খাওয়া দাওয়াও সব হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর আজকে করব সোয়াবিনটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা আজকে বললাম না যে রান্নাটা তাড়াতাড়ি করব, আর সোয়াবিন দেখবে একটু ভিজতে সময় লাগে। একটু গরম জল করে সোয়াবিনটা ভেজালে তাড়াতাড়ি ভেজানো হয়ে যায়, আর খেতেও সুন্দর লাগে। এদিকে আমি কড়াইতে তেল দিলাম, আর অল্প একটু লবণ দিলাম, দিয়ে আলুটা ভেজে নিলাম। আলুটা আজকে সিদ্ধ করলাম না, অন্যদিন তো সিদ্ধ করি, আর আজকে করলাম না, আজকে একটু ভেজেই করছি।
আলুটা ভেজে তুলে নিলাম, আর তারপরে সয়াবিনটা ভালো করে ভেজে নিলাম। সয়াবিনটা ভালো করে ভাজলে জানো তো, অনেকে বলে সয়াবিন খেতে পারি না, গন্ধ লাগে। ওই জন্য আমি আজকে আমি যখনই করি সয়াবিনটা ভেজে করি। যারা তোমরা বলো যে সয়াবিন খেতে পারি না, গন্ধ লাগে, একটু ভেজে করবে, দেখবে কোনো গন্ধ লাগে না, আর খেতেও না খুব সুন্দর হয়। চলো দেখো, কথা বলতে বলতে সয়াবিনও ভাজা হয়ে গেছে। চলো এটাকে নামিয়ে দিই, তারপরে আবার তরকারিটা বসাবো। আর আজকে যেহেতু শনিবার, আমি সয়াবিনটা নিরামিষ করছি, আর নিরামিষ সয়াবিন দেখবে বেশ ভালোই লাগে। এর মধ্যে আমি দিলাম আদা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ একসঙ্গে দিয়ে মশলাটা করে নিয়েছি, আর তেলে জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ভাজা সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে না কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দেবো। মানে সয়াবিন আলুটা বলে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তারপরে আমি জলটা দিলাম। তোমাদের সঙ্গে দেখালাম একটুখানি, কিন্তু না, বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর এইবারে একটু জলটা বেশি দিলাম, কেননা একটু ঝোল ঝোল করবো, যেহেতু একটা ঝোল। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বেশি তো কিছু রান্না করিনি, তোমরা তো দেখলে সয়াবিন করেছি আর আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। আলু সিদ্ধ দিয়ে সকালবেলা খাওয়া হয়েছে ঘি দিয়ে, আর দুপুরের জন্য সয়াবিন করেছি। আর আমি এদিকে রান্না করছিলাম বলে মা বাসন টাসনগুলো মেজে নিয়েছে, গ্যাস টেবিলগুলো সব মা মেজে নিয়েছে। চলো, আর আজকে আবার একটা বেরোনোর ব্যাপার আছে, যাব, কোথায় যাব পরে তোমাদের জানাবো। আর চলো, সে লঙ্কার চারা দেওয়া হয়েছিল না, সরি, লঙ্কার যে দানা দেওয়া হয়েছিল সেটা বেরিয়েছে, তোমাদের একবার দেখাই। চলো, এই কদিন বর্ষা হয়েছে, বর্ষায় জল তো দেওয়া হয়নি, মাটি ভিজে মাটি ছিল। আর এই দেখো, তোমাদের তো আগেই দেখিয়েছিলাম ওখানে থানগুড়ি পাতা হয়েছে, এই যে। আর এইখানে তো আমার কুলেখাড়া শাক আস্তে আস্তে হচ্ছে, এর থেকে একটু কেটে কেটে খাবো, তাহলে আরও কি বলবো, আরও কষাবে, নতুন আরও ডাল টাল বেরোবে, এটাকে বলে কচানো। আর এই দেখো, এই যে দেখো, প্রচুর চারা বেরিয়েছে, লঙ্কার চারা। এইবারে ভাবছি কি বলতো, মাটিতে পুঁতে দেব, বাড়ির গাছে হবে, লঙ্কা হবে, তুলে তুলে রান্না করব, একটা আলাদাই অনুভূতি, তাই না? চলো, এই যে দেখো, দেখা যাক। দেখবে বাড়িতে যদি কোনো গাছ হয়, সেটা খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে, দেখে শান্তি হয়ে যায়, তাই তো? ওই জন্য প্রচুর চারা বেরিয়েছে। ও, লাউয়ের গাছ হয়েছে, তোমাদের তো দেখানো হয়নি, এখনো ফল হয়নি, কিন্তু লাউটা পুরো একদম লাউয়ের যে গাছটা পুরো একদম ভরে গেছে, আর সবে সবে ফুল এসছে, ওটা তোমাদের অন্যদিন দেখাবো। কালকে রাতে সেইভাবে না ঘুম হয়নি, এখন একটা ঘুম ঘুম মতন পাচ্ছে, দেখা যাক। আর যেহেতু এখন ঘুম ঘুম পাচ্ছে, এখন যদি আমি ঘুমটা না কাটাই তাহলে অসুবিধা হবে, ওই জন্য আবার একটু চা করে খাবো। চলো, বললাম না যে রান্না বান্না করে নিলাম, একটা জায়গায় যাব, কিন্তু আমরা ভাবি আর এক, হয় আর এক। কিন্তু এমনই একটা কাজ পড়ে গেল যে আমি সেখানে যেতেই পারলাম না। তার জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে। যেহেতু আমার দুপুর সয়াবিন করেছিলাম, আর শুধু সয়াবিন করেছিলাম, আর কিছু করিনি, তার জন্য একটুখানি বেগুন ভাজা করব। একটু লবণ, চিনি, হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এই যে এখন ভাজতে বসিয়ে দিলাম। আমরা ভাবি আর এক, হয় আর এক, এই জন্য দেখি আবার কবে যাই। আবার এর মধ্যে আমার, তোমরা তো জানো আমি হেলথের কাজ করি, এর মধ্যে আমার আবার হেলথের কাজ শুরু হয়ে যাবে। যদি এর মধ্যে আমি না যাই তাহলে আমার আর যাওয়া হবে না, দেখা যাক কবে যেতে পারি। সোমবার থেকেই আমার কাজ শুরু হয়ে যাবে।
যাব বলতে মাসির মেয়ের বাড়িতে যাব, মানে মাসি অসুস্থ, মাসির মেয়ের বাড়িতেই আছে, সেখানে মাসিকে দেখতে যাব, সেটাই কথা হয়েছিল। কিন্তু মানে এমনই একটা কাজ পড়ে গেল, কি বলবো, যে সেখানে যাওয়াই হলো না। দেখা যাক কবে যেতে পারি। আগেই তো বললাম। চলো, এদিকে আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নিয়েছি, একবার ভাজা করে নিলাম, আর দুটো আছে, সেটাকে এবার দেবো, দিয়ে ভাজা করে তুলে নেব। চলো। আর বেগুন একটু জোর কমিয়ে ঠেকে ঠেকে ভাজা করলে খুব সুন্দর হয়। জানো, দুপুরবেলা তো রান্না বান্না শেয়ার করা হয়নি, মানে এতটাই ব্যস্ততার জন্য। এই যে এখন তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, সোয়াবিন আর বেগুন ভাজা। ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।